কারোর ভালো লাগেনি। ভাষণ আমার গান শুনে মনে হচ্ছিল যে কেন বাকি অনুষ্ঠানটা সাহেব গান গাইল না, কেন মাত্র দুটো গান গিয়ে নেমে গেল। আমরা দুজনেই কিন্তু কাশ্যপ গোত্র, হ্যাঁ, ভাস্কর চাটুর্য, সাহেব চাটুর্য। আমি তো আপ্লুত। প্রথম কথা হচ্ছে কাহাক ইন্ডাস্ট্রিজের মতন এত বড় একটা ইন্ডাস্ট্রির সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। এবং আজকে কাহাক ইন্ডাস্ট্রিজের বুক লঞ্চ, এটা একটা বিশাল মনে রাখার দিন। কারণ হচ্ছে যে বইয়ের থেকে ভালো জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। বই এবং সঙ্গীত, হ্যাঁ, দুটোই সমান্তরাল পাশাপাশি যায় আর কি, বোথ কমপ্লিমেন্ট ইচ আদার। এবং সেই সূত্রেই সঙ্গীত দিয়ে সূচনা হলো। এবং আজকে আমি যে কাহাকের এই দিনটাতে থাকতে পারলাম এবং গান শোনাতে পারলাম, এটা আমার কাছে রয়ে গেল, আমার অন্তরে রয়ে গেল এটা সারা জীবনের জন্য। কারণ এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। আমার মনে হয় যে এই মুহূর্তটা তো একটা অভিনব মুহূর্ত। এবং এরকম একটা অসপিশিয়াস ডেতে এরকম এত বড় একটা বুক লঞ্চ, এবং সেখানে আমি উদ্বোধনী সঙ্গীত করলাম। মানুষের ভালো লেগেছে এবং সকলে আমার সাথে গান করেছেন একসাথে। এই যে ভাইব্রেশনটা প্রত্যেকের পেলাম নতুন বছরে, সকলে মিলে যে উচ্ছ্বসিত হয়ে আমার সাথে গানটা গাইলেন, এটা যে আমার কী আনন্দ হয়েছে আমি বোঝাতে পারবো না। আমি না খুব ইমোশনাল একটা মানুষ। আমি অনেক কথা, অনেক কিছু বলতে ইচ্ছে করে, গুছিয়ে বলতে পারি না, কিন্তু you just have to read my face to understand my emotion. হ্যাঁ, মানে আই এম ভেরি হ্যাপি। কারণ আমি যখন দেখি যে আমি যখন গাইছি, মানুষ আমার সাথে গাইছেন, এটা আমাকে একটা সাংঘাতিক তৃপ্তি দেয়। এটা আমি ঠিক বোঝাতে পারবো না। আমি কাহাক ইন্ডাস্ট্রিজকে আমার অন্তরের অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আই উইশ কাহাক অল দ্য ভেরি বেস্ট। এবং আপনারা সকলের জন্য এইটাই আমার বার্তা নতুন বছরে, যে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আমার কাছে আনন্দর ডেফিনেশন হচ্ছে শান্তি। শান্তির থেকে বড় আনন্দ পৃথিবীতে কিছু হতে পারে না। সেই জন্য সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং একে অপরকে নিয়ে থাকুন, আর সুস্থ থাকুন। সামনেই বইমেলা, তো মনে হচ্ছে যেন বইমেলা আজকে থেকে এখানে শুরু হয়ে গেল। কাহাকের একটা এত ভালো অনুষ্ঠান, এবং কাহাকের জন্য আমারও একটা লেখা বই আছে, ভাস্করাদিত্যম বলে, যেটা গত বছর বেরিয়েছিল। কাহাক পাবলিশার্স ভীষণ ভালো একটা পাবলিকেশন হাউস, এবং ওদের বইয়ের কোয়ালিটি এবং সব কিছুই অন্যরকম, মানে দেখলেই বোঝা যাবে। আর ওদের একটা আলাদা পাঠক আছে। আশা করি আজকে যে বইগুলো বেরোবে সেগুলো সবকটি পাঠকপ্রিয় হবে। হ্যাঁ, আমার বন্ধু সাহেব, আমাদের সব একসাথে জার্নি শুরু। আর সাহেব একজন অসাধারণ সিঙ্গার, গান শুনলে অন্য জগতে মনে হয় যেন হারিয়ে গেছে। আমার বুক লঞ্চে সবসময় অসম্ভব ভালো লাগে। আর বিশেষ করে বছরের শুরুর দিকে আমার একটা জিনিস হচ্ছে, বই আমি নিজে লিখি, আমি নিজে অভিনয় করি এবং বই লিখি, গল্প লিখি। আর কাহাকের সঙ্গে আমার একটা কানেকশন, ভেরি ইন্টারেস্টিং কানেকশন, যেটা হচ্ছে যে আমার জীবনের প্রথম ইংরেজি নভেল আমি লিখতে চলেছি কাহাকের জন্য। এর আগে আমি বাংলা গল্প এবং বাংলা ছোটো গল্প এবং উপন্যাস লিখে এসেছি। তো সেই দিক থেকে আই এম লুকিং ফরওয়ার্ড। আমার গল্পটা শেষ হয়েছে, হয়তো আর মাস 2-3 মধ্যে গল্পটা আমি জমা দিতে পারবো। তো সেটাও একটা আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আর তাছাড়াও এখানে অনেক খুবই ট্যালেন্টেড লেখকরা এসেছেন, এবং কাহাকের মতন পাবলিশার যারা নতুন ট্যালেন্টকে তুলে নিয়ে আসছে, এবং খুবই ভালো ভালো ট্যালেন্ট। কেননা এনাদের অনেকেরই লেখা আমি পড়েছি এবং খুবই ভালো লেগেছে। তো আমি চাই আপনারা মানে বলবো দলে দলে এগিয়ে আসুন, বই পড়ুন, কেননা বই পড়াটা খুব দরকার। আজকে মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো বেশিরভাগ সময়টা স্ক্রোলিং করে কেটে যায়। সেখানে আমরা যদি একটু বই পড়ি, তাহলে আমরা আমাদের নিজেদের ব্রেনকে একটু চ্যালেঞ্জ করতে পারি। তাতে আমাদের ব্রেন অনেক দিন ধরে বেশি ভালো থাকে আর কি। কেননা এখনকার দিনে নিউরো সায়েন্টিস্টরা বলছেন যে যারা বই পড়েন বা লেখেন, দেয়ার ব্রেনস স্টে মাচ ইয়াঙ্গার ফর আ মাচ লঙ্গার টাইম দ্যান দোজ হু আর অনলি স্ক্রলিং। তাই জন্য আপনারা স্ক্রলিং নিশ্চয়ই করুন, কিন্তু বইও পড়ুন। নতুন বছরে খুব ভালো একটা শুরু, কারণ এই যে বুক রিলিজ, এবং কাহাক আমাদের একদম নিজের পরিবার। কাহাকের সকলের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, আমি কাহাকের সঙ্গে কাজও করেছি। তো মানে হয় না হোম কামিং, ওরকম একটা ফিলিং হচ্ছে। সাহেব আছে, বা এসেছিল ভাস্কর, তারপরে সন্দীপদা, সকলেই পুরনো বন্ধু এবং খুব ভালো বন্ধু। দেখো, অ্যাকচুয়ালি সব কিছু না পজিটিভলি দেখতে হবে। তো আজকে আমরা খালি বলছি বই পড়া কমে যাচ্ছে, বই, তাহলে এতগুলো বই রিলিজ হচ্ছে কী করে, তাই না? তো হচ্ছে,
কিন্তু মানে আমি সবসময় যেটা বলি, আমি বই পড়াটা কী করে শিখেছি, আমার পেরেন্টরা আমাকে ছোটোবেলা থেকে হাতে বই ধরিয়ে দিয়েছে। সেহেতু বই যদি আপনি চান যে বই বেঁচে থাকুক এবং বইটা পরবর্তী প্রজন্ম পড়ুক, তাহলে আমাদের খুব বড় দায়িত্ব আমাদের বাড়িতে যেসব ছোটরা আছে তাদেরকে বই পড়া প্র্যাকটিস করা, তাহলেই এই বই কিন্তু থেকে যাবে। এখন যেমন ই বুক হয়েছে, মানে বই শুধু তো পড়া নয়, বই পড়লে মানুষ সমৃদ্ধ হয় এবং সেই মানুষ কথা বললে সেই মানুষের কালচারাল মানে সে অনেক বেশি অ্যাক্লাইমড হয় এবং সে নিজের থেকে মানে এই যে মন ভালো করা বা নিজেকে সমৃদ্ধ করা বা জ্ঞান আহরণ করা সমস্ত দিক থেকে সেই মানুষটা এনরিচড হয়। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা একটা বুক লঞ্চ প্ল্যান করি, অ্যানুয়াল বুক লঞ্চ অফ কাহাক, যাতে নতুন মাইন্ডস এবং নতুন রিডার্সদের মাঝখানে আমরা একটা কানেকশন করতে পারি, আ ব্রিজ ফর নিউ মাইন্ডস অ্যান্ড নিউ অথার্স। আর সবাই যাতে প্ল্যাটফর্ম পেতে পারে, বিকজ অলওয়েজ দ্য বিগ শট পাবলিশার্স ট্রাই করে যে যাতে বিগ শট অথার্সদের সাথে যুক্ত থাকার জন্য, বাট উই ট্রাই কি যারা চেষ্টা করে চলেছে নিউ আপকামিং অথার্স সবাই যেন চান্স পায়, এবং আমরা আশা করছি আগামীকাল সবসময় যাতে আমরা এটা চালিয়ে যেতে পারি, যাতে বিভিন্ন টপিকস বিভিন্ন থিমের উপরে কাজ করে মানুষের ইন্টারেস্ট যাতে বইয়ের উপর আবার গ্রো করে। আমাদের কোটপুর বলে একটি ছবি আসতে চলেছে, ডিরেক্টেড বাই অরিন্দম শীল অ্যান্ড জয়েন্টলি প্রডিউসড বাই Friends Communication at Kahak Studios. So looking forward everybody to watch the movie and like promote our movie as well.